আমরা বেরিয়ে পড়লাম। ঘড়ি কাঁটা কত এখন, কটা বাজে ঘড়ি কাঁটা এখন? 8:19, 8:20, মানে একটু দেরি হয়ে গেল, কিন্তু একটু দেরি হয়ে গেল, হাফ অ্যান আওয়ার লেট হয়ে গেল। তো আমরা বেরিয়ে পড়েছি এবং আমরা আজকে এই নাসিকটা চেষ্টা করব যতটা সম্ভব মানে ঘোরাবার। আর এই গাড়িটা করে আমরা যাচ্ছি, ভালো গাড়ি, বেশ সুন্দর, 3 জনের জন্য যথেষ্ট। আর সকালে আমরা এখান থেকে চা খেয়ে নিলাম, অন্নপূর্ণা ভোজনালয়, ঠিক আছে, এখান থেকে আমরা চা খেয়ে নিলাম। আমরা একদম পুরো মানে যেখানে ছিলাম আমরা তো নাসিক রোড স্টেশন থেকে আমরা 15 to 17 কিলোমিটার আমরা গাড়িতে করে এসে আমরা একটা হোটেলে ছিলাম। তো এই হোটেল থেকে পঞ্চবটি বন, মানে এই যে রামকুণ্ড যেটা বলা হয়, গোদাবরী নদী, এটাই গোদাবরী নদী। ওখানে রামকুণ্ড আছে, কপালেশ্বরী মন্দির ওই সামনে দেখা যাবে, এখানে আছে। আর এদিক দিয়ে গিয়ে এখানে একটা মন্দির আছে, এটাই পঞ্চবটি। আগে গিয়ে তপবন আছে। নাসিক হচ্ছে বারাণসীর মতনই একদম মন্দিরের শহর এই নাসিক। মহারাষ্ট্র স্টেট, মহারাষ্ট্র যদি বলা যায় তাহলে এই নাসিক থেকে আর কি শুরু করা যায় মহারাষ্ট্রকে। এখান থেকেই নাসিকে সমস্ত কমপ্লিট করে দিয়ে ঔরঙ্গাবাদ হয়ে পুনা হয়ে মুম্বাই আসা যায়। এটা একটা অজন্তা ইলোরা, ওদিক থেকে লোনাওয়ালা, খান্ডালা, মহাবালেশ্বর কমপ্লিট করা যায় মহারাষ্ট্র। এনিওয়ে, যাই হোক, সকালবেলায় প্রচুরই গাড়ি চলে এসছে, বারাণসীর মতনই নাসিক শহর, ঠিক আছে। আমাদের এটা মানে এখানে মানুষজন আসে, এটা রামকুণ্ড আর কি বলা হয় আর কি। প্রচুর মানুষের এখানে সকাল সকালই একদম সরগম মানুষজন এখানে আসে। বাবা মার যেরকম গয়া, বুদ্ধগয়া, পিণ্ডদান, এই সমস্ত কারণগুলোতে আর কি মানুষ সেখানে আসে। আর এখানে 14 বছরের বনবাসকালে এখানে রাম, সীতা, লক্ষ্মণ এরা কাটিয়ে গেছেন। সেই কারণেই এইটা পঞ্চবটি বিখ্যাত। একটু হালকা করে আমাকে তুলে দাও, একটু হালকা করে আমাকে তুলে দাও, খালি ঘুরিয়ে দিই ভিডিওটা। এই যে না এই তো বাস। হ্যালো গাইস, হ্যালো, মর্নিং, ভেরি ভেরি গুড মর্নিং, জোরে ভেরি ভেরি গুড মর্নিং এভরিবডি, এভরিওয়ান। তাহলে আমরা কি অ্যাকচুয়ালি আস্তে আস্তে চলতে এদিকে সব তীর্থস্থান, মন্দির দর্শনীয় স্থান। মানুষ এখানে এলে আমরা একটু, আমি কপালেশ্বরী মন্দির খুব বিখ্যাত। কপিল মুনির আশ্রম, কপিল মুনি ওখানে করেছিলেন, তপস্যা করেছিলেন, সেই থেকেই ওখানে কপালেশ্বরী মন্দির বলে বিখ্যাত হয়ে আছে। এইটুকু দেখলে পুরোটাই জানা যাবে। বাকি আগে যে তপবন পাহাড়, সামনে দুটো মন্দির আছে, সকাল সকাল মন্দির দর্শন করে নেবো। সকাল সকাল মন্দির দর্শন হয়ে যাবে। তারপরে আমরা বিখ্যাত মহারাষ্ট্রের আছে আমরা বড়া পাও, মিশেল পাও, রাম মন্দির, সীতা গুফা, এরা ভালো সুন্দর দোকানে দেখে খাবো। ড্রাইভারটা খুব ভালো পেয়ে গেছি, ও বললো কোনো অসুবিধা নেই। ত্রম্বকেশ্বরে পুজো দেওয়ার জন্য লাইন আছে, ভিআইপি লাইন আছে। ও ত্রম্বকেশ্বরেও প্রচুর ওইভাবে 1 দিন 2 দিন ধরে লোকে পুজো করে ওইখানে, কাশী বিশ্বনাথের মতন আর কি। ঠিক আছে, ওকে, চলো বন্ধুরা, নমস্কার। এই সিঁড়ি দিয়ে উঠবো আমরা, উঠে কপালেশ্বরী মন্দির দর্শন করব। এরপরের গন্তব্য ত্রম্বকেশ্বর। আমরা এখন এলাম পঞ্চবটি বন। আমরা গোরারাম মন্দির, কালারাম মন্দির এটা কমপ্লিট করে আমরা এলাম সীতা গুফা। এখানেই পঞ্চবটি, এই যে 1, 2, এই যে 3টে 4টে, এই এটা পঞ্চবটি 3 নম্বর দেখা যাচ্ছে, ওইটা 5 নম্বর। মানে গাছগুলোকে রেখেই ওখানে বলছে কনস্ট্রাকশন হচ্ছে, তাই তো?
হ্যাঁ হ্যাঁ না, এই যে এখানে এটা ওই যে পিছনে কনস্ট্রাকশন হচ্ছে গাছগুলো রেখে হ্যাঁ কিন্তু এইখানটা যে হচ্ছে এটা গাছগুলো সুরক্ষিত এই করার জন্য। বুঝতে পেরেছি, এটা সীতা গুফা, লেখা আছে এটা 2 নম্বর। গুফা এটা। বসে হচ্ছে স্যার আসছে, জায়গাটা অনেকটাই শর্ট। এটা ইউটিউব ভিডিওতে আছে, ইউটিউবে আছে এরকম সীতা গুফা। এটা এরকমভাবেই আসতে হবে, আবার এইভাবেই বেরোতে হবে। চলো ঢোকার সময়টা তোলো। আমরা তপবন থেকে বেরোলাম, বেরিয়ে গোদাবরী নদী ড্যাম টাইপ, ওদিকে যাই। अंजीर नारियल ಸರಿ ಎಲ್ಲರೂ ಹೊಡಿಸ್ಕೊ ಬರ್ತೀನಿ ಅಷ್ಟು ಬರ್ತಾರ ಅವ್ರು ಓಡ್ ಬರ್ತೀನಿ ಅಂತ ಹೇಳೋರು অবশেষে আমরা ত্রম্বকেশ্বরের মন্দিরে পুজো দিলাম। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম লিঙ্গ শ্রী ত্রম্বকেশ্বর মন্দির, উত্তর মহারাষ্ট্র। দেখতে পাওয়া যাচ্ছে দূরে পাহাড়। আমরা ভিআইপি লাইনেই পুজো দিলাম, কারণ প্রচুর ভিড়, সম্ভব হলো না। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আমরা এখান থেকে চলে যাব এখন শিরডি সাই বাবা, দেন ওখান থেকে আবার 200 কিলোমিটার ঔরঙ্গাবাদ যাব, অজন্তা এলোরা, কৃষ্ণেশ্বর, শনি সিঙ্গাপুর কালকের জন্য। আজকেই জার্নি করবো রাত্রিবেলা, কিছু করার নেই। ত্রম্বকেশ্বর মন্দির যাচ্ছি এখন আমরা ত্রম্বকেশ্বর। এখান থেকে আমরা যাচ্ছি নাসিক, আবার নাসিক হয়ে ওখান থেকে 90 কিলোমিটার শিরডি সাই বাবা, মানে উল্টো রাস্তা। যেহেতু আমরা যেখানে ছিলাম সেখানে পঞ্চবটি, তপবন, সীতা গুফা এগুলো সব কাছাকাছি, যে হোটেলে ছিলাম রাত্রিবেলা।